আপনারা যে বিভিন্ন পর্যায় থেকে এত অর্থ, এত শ্রম, এত সেবা, এত পরিশ্রম, মানে মেধা বুদ্ধি এখানে দান করেছেন, মহান রব্বুল আলামিন আমার মনে হয় অনেক খুশি হয়েছেন। খুশি হয়ে আরবি 1447 বছরের ঠিক প্রথমে দিনে আমাদের এই নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। আসলে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করেও আমাদের এই শুকরিয়া শেষ হবে না। এইখানে দাঁড়িয়ে আমাদের প্রয়াত যেসব মানুষগুলো, সোনার মতো মানুষ, এই জায়গাতে যে আমরা নামাজ পড়ছি, সোনার মতো মানুষ সেই সৈয়দুদ্দিন মুন্সি, হাজী রিয়াজউদ্দিন, ইউনুস আলী সাবেক শিক্ষক, আমাদের শাহজুর রহমান লাটু, আমাদের সমাবেশ, আমার 1 বছর সিনিয়র, যথেষ্ট কষ্ট এখানে কাজ করতে এসে আমার খুব মনে হয়, আমার কষ্ট লাগে। আজও আমার সামনে খুব কষ্ট লেগেছে যে সেই সোনার মানুষগুলো আমাদের মাঝে আসলে। কিছুদিন আগেও আমাদের আলী হোসেন চাচা, আমাদের আশিদ আলী ভাইয়ের আব্বা আমাকে বলেছিলেন যে আমাদের মসজিদে নামাজ পড়া হবে। আমি বলেছেন কথা বলছেন কেন চাচা, নামাজ পড়বো তো আমরা সবাই। কদিন আগে আমাদের সভাপতির প্রিয় আব্বা, তিনি এই মসজিদটি ভাঙার জন্য যথেষ্ট মানে তাগিদ দিতেন যে ভেঙে নতুন করে করো। তিনি আমাদের মাঝে নেই, এরকম আরো অনেক গুণী মানুষ আমাদের মাঝ থেকে বিদায় হয়েছেন। আল্লাহ সেসব মানুষগুলোর আত্মার আমার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর আপনারা যেভাবে আমাদের দান করেছেন, এই জন্য আমরা কর্তৃপক্ষ খুব কৃতজ্ঞ। সামনের দিনে আপনারা এটাকে খেয়াল রাখবেন। এই পর্যায়ে এসে আমি সার্বিক যে আমরা যে পর্যায়ে আছি, যে কাজ পর্যায়ে আছি, সেই বিষয়গুলো ধরবেন আমাদের অত্র কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সভাপতি এবং গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আখতারুজ্জামান বিপ্লব। আমি বিপ্লব ভাইকে একটু ছোট করে, আপনারা কষ্ট পাচ্ছেন না তো আসলে একটু 10 মিনিট সময় রাখবেন।